আজকে একদম সিম্পলভাবে শুধুমাত্র কাসকি মাছ দিয়ে আপনাদেরকে মজাদার একটি ভর্তার আইটেম তৈরি করে দেখাবো। আর এই ভর্তাটি তৈরি করতে কিন্তু খুব একটা ইনগ্রেডিয়েন্টস লাগে না, একদম সিম্পলভাবেই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি একদম সিম্পলভাবে কিভাবে আপনার কাসকি মাছ দিয়ে ভর্তা তৈরি করবেন সেটাই শেয়ার করব। আর কাসকি মাছ তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি, তো এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে, কিভাবে তৈরি করবেন দেখিয়ে দিচ্ছি একদম সিম্পলভাবে। তো প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ কাসকি মাছ নিয়েছি, আর এটা একদম ধুয়ে আমি ক্লিন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ আছে, পানিটা কিন্তু ঝরিয়ে রাখতে হবে আগে ধুয়ে। তো এখন কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিচ্ছি। তো আমি এখানে লবণ ইউজ করেছি হাফ চা চামচ, হলুদ গুঁড়া দিয়েছি হাফ চা চামচ, সমপরিমাণ আমি মরিচ গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ। তো এখন এই সবগুলো উপকরণ দিয়ে আমি আরও অ্যাড করে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া, টোটালি নিয়েছি হাফ চা চামচ। প্রতিটি ইনগ্রেডিয়েন্টস কিন্তু আমি হাফ চা চামচ করে নিয়েছি। আর এখানে আমি মাছ নিয়েছি 1 কাপ পরিমাণ। এখানে 1 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি, কাঁচা মাছের যে একটা স্মেল থাকে সেটা চলে যাবে। এখন দিয়ে দিচ্ছি কতগুলো রসুন কলি। এখানে আমি মাঝারি সাইজের রসুন নিয়েছি 4টি। তো 1 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি, আর এটার ফলে কিন্তু এই মশলাটা মাছের সাথে ভালো করে মিক্স হয়ে যাবে। তো আমি এখানে রিফাইন্ড সয়াবিন তেল ইউজ করেছি, আপনারা চাইলে এখানে সরিষার তেল ইউজ করতে পারেন, তবে 1 টেবিল চামচের পরিমাণ বেশি দেওয়া যাবে না। তো এই সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি অ্যাড করে দিচ্ছি 2টি বোম্বাই মরিচ। তো ঝালটা কিন্তু অবশ্যই একটু বাড়িয়ে দিতে হবে, এই মাছের ভর্তাটাতে কিন্তু ঝালটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমি এখানে বোম্বাই মরিচ দিয়েছি 2টি, আপনারা চাইলে এখানে কাঁচা মরিচ ইউজ করতে পারেন। এখন আমি দেখিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলো। তো এখানে আমি একদম ফ্রেশ কতগুলো ধনিয়া পাতা নিয়েছি। এই ধনিয়া গাছগুলো কিন্তু আমাদের বাড়িতে লাগানো ধনিয়া পাতা। তো এখন আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ একদম মোটা করে কেটে নিয়েছি। তো এটা একটা সাইডে রেখে চলে যাচ্ছি কিচেনে। একটা ফ্রাই প্যান নিয়েছি, তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিয়েছি, আর এটা আমি একটু মিডিয়াম হিটে গরম করে নিচ্ছি। তো মিডিয়াম হিটে গরম করে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি যে আমি মশলা মাখিয়ে যে মাছগুলো রেখেছিলাম। তো এই মাছগুলো কিন্তু অবশ্যই 10 মিনিটের মতো রেস্টে রাখতে হবে। তো এখন আমি এখানে 2টি লেয়ার করে এগুলো ভেজে নিব, একবারে কিন্তু সবগুলো দেওয়া যাবে না। এখন দেখতে পাচ্ছেন আমি অর্ধেকটা মাছ এখানে দিয়েছি, আর আমি হাতের সাহায্যে একটু স্প্রেড আউট করে দিয়েছি। আর এখানে আমি মিডিয়াম টু লো আঁচে রেখে এই মাছগুলো ভেজে নিচ্ছি। তো আমার একটা সাইড হয়ে গিয়েছে, আমি একটু কাঠির সাহায্যে এগুলো উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মিডিয়াম টু লো আঁচে রেখেই ভাজাটা করতে হবে। একদম হাই করলে কিন্তু এটা পুড়ে যাবে, কিন্তু এটা খেতে ভালো লাগবে না, একদম ভেতর থেকে সেদ্ধ হবে না, তাহলে কিন্তু মাছের যে একটা কাঁচা গন্ধ সেটা থেকে যাবে। অবশ্যই কিন্তু একটু ধৈর্য সহকারে এই কাজটি করতে হবে। তো প্রায় আমি 10 মিনিটের মতো রেখে এটা ভেজে নিয়েছি চুলাতে। এখন দেখতেই পাচ্ছেন এই মাছগুলো একদম সুন্দরভাবে 2টি সাইডই কিন্তু হয়ে গিয়েছে। আমি এখন কিন্তু এগুলো চুলা থেকে নামিয়ে নেব, আর এটা কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে গিয়েছে, রসুনগুলোও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এইরকম হলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো আমি বাকি লেয়ারও দিয়ে দিচ্ছি, সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি এগুলো সবগুলো একটা সাইডে রেখে আবারও একটু সরিষার তেল দিয়েছি, মোটামুটি 1 টেবিল চামচ পরিমাণ। তো এখন আমি দিয়ে দিচ্ছি বাকি মাছগুলো, আর এটা আমি একটু স্প্রেড আউট করে দিচ্ছি চারিদিকে। এখন কিন্তু ফ্রাই প্যানটা গরম আছে, তো এই অবস্থায় কিন্তু হাত দিয়ে করা যাবে না, কাঠির সাহায্যেই কিন্তু এটা একটু মেলে দিতে হবে। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন আমার সবগুলো মাছ এইরকম করে আমি ভেজে নিয়েছি, আর এখন একদমই কাঁচা কোনো সাইডটাই নেই, একদম 2টি সাইডই সুন্দরভাবে হয়ে গিয়েছে। আমি চলে যাচ্ছি শিলপাটায়। তবে আপনারা চাইলে এটি ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন, তবে ভর্তা কিন্তু শিলপাটায় পেটে খেতেই বেশি ভালো লাগে। তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স নিয়েছি, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এটা আমি ভালো করে মিক্স করে এটা একটু বেটে নিয়েছি। এখন আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি বেটে নিচ্ছি। বাটার সময় কিন্তু এটা একদম মিহি করে একটা পেস্ট করে নিতে হবে, তাহলে কিন্তু এটাতে যে কাটা থাকে সেটা কিন্তু গলায় আটকানোর সম্ভাবনা থাকে। তো অবশ্যই কিন্তু এটা একদম পেস্ট করতে চেষ্টা করবেন। তবে আপনারা চাইলে এটা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, কোনো ব্যাপার না, তবে টেস্টটা এভাবেই একটু ভালো আসে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সবগুলো মাছ বেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বড় সাইজের যে পেঁয়াজ মোটা করে কেটে রেখেছিলাম, সেগুলো আমি একটু হালকা করে বেটে নিচ্ছি। এটা কিন্তু একদম মিহি পেস্ট করা যাবে না, এটা একটু দানাদার রাখতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি যে ধনিয়া পাতাগুলো রেখেছিলাম, সেগুলো আমি একটু কেটে নিয়েছি বাটার সুবিধার্থে। আপনারা চাইলে একটু থেতো করে দিয়ে দিতে পারেন।
এই ধনিয়া পাতাটা বাটার সময় যে একটা নাইস স্মেল বের হচ্ছিল, কি বলবো, জাস্ট ওয়াও। তো এই ভর্তাটা কিন্তু খেতে এভাবে অনেক মজা লাগে, একবার ট্রাই করে দেখতে পারেন। তো এখন আমি এই সবগুলো উপকরণ হাত দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। তো ফাইনালি এটা মিক্স করা হয়ে গিয়েছে। আমি এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই ভর্তাটি কত পারফেক্ট হয়েছে। আর এটা দেখতে যেমন, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছিল। তো আমি একটা বোম্বাই মরিচ সাথে অ্যাড করে দিয়েছি, এটা একটু জাস্ট ডেকোরেশনের জন্য। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর হ্যাঁ, একটু অবশ্যই শেয়ার করে দিবেন, তাহলে কিন্তু আপনার দ্বারা অনেকেই উপকারে আসতে পারে। এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।